এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বেশ কয়েকটা আপডেট দেবো, তার মধ্যে পুষ্পা 2 আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। তো প্রথমেই তোমাদের বলি যে আমাদের যে কার্তিক আরিয়ান, সে কিন্তু এত সিকুয়েল সিনেমা হিট করাতে পারছে, তাই ইন্ডাস্ট্রি সবাই কিন্তু তার উপর সিকুয়েল সিনেমা হিট করানোর জন্য তাকে কিন্তু এখন অনেক কটা সিকুয়েল সিনেমা সে সাইন আপ করছে। তো প্রথমেই তোমাদের যেটা বলি সেটা হচ্ছে দীনেশ ভিশনের প্রযোজনায় কিন্তু সে যেটা সিনেমাটা করেছিল লুকাছুপি, তার সিকুয়েল কিন্তু আসছে। এবং আর একটা যেটা তোমাদের বলি যে ককটেল সিনেমাটাতে যেটাতে সাইফ আলী খান এবং দীপিকা পাডুকোন যে সিনেমাটা করেছিল, সেই সিনেমাটাতে শাহিদ কাপুর করার কথা ছিল, কিন্তু যেহেতু সিকুয়েল সিনেমা হিট করানো একটু টাফ হয়ে যায় এবং কিন্তু আমাদের কার্তিক আরিয়ান যেহেতু এখন সব সিকুয়েল সিনেমা হিট করাতে পারছে, তার উপর ভরসা রাখি কিন্তু এই সিনেমাটা তো ককটেল সিনেমাটাতে কিন্তু কার্তিক আরিয়ানকে সাইন করানো হয়েছে। তো দুটো সিনেমা ম্যাডডগ অফিসে বসে দুটো সিনেমা সাইন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। এবং তেলেগু সিনেমা যে বেবি বলে যে সিনেমাটা আছে, এটা একটা রোমান্টিক জনরার সিনেমা, এটা কিন্তু বলিউডে হতে চলেছে এবং ইরফান খানের যে ছেলে সে হচ্ছে বাবিল, তাকে নিয়ে কিন্তু এই সিনেমাটা হবে। এবং দক্ষিণ ভারতের যে কীর্তি শেট্টি আছে, তাকে সে হচ্ছে নায়িকা। তো এরা দুজন কিন্তু এই সিনেমাটাতে হিরো হিরোইন হিসেবে থাকবে এবং সামনের বছর থেকে সিনেমার শুটিং শুরু হবে। তো পুষ্পা 2 থেকে যে খবরটা আছে সেটা হচ্ছে যে তোমরা জানো যে পুষ্পা 2 তে কিন্তু 3-4 জন মিউজিক ডিরেক্টর আছে, তার মধ্যে একজন শ্যাম সিএস যে বিক্রম বেদারও মিউজিক ডাইরেক্ট করেছিল এবং খুব সুন্দর করেছিল। তো সে কিন্তু এখানে যে যাত্রা সিকোয়েন্স, এটা কিন্তু সিকোয়েন্সটা নিয়ে কিন্তু প্রচন্ড হাইপ দেওয়া হচ্ছে। একে তোমাদের বলেছিলাম এটা তৈরি করতেও কিন্তু কয়েক কোটি টাকা, মানে প্র্যাকটিস করতে কয়েক কোটি টাকা খরচা করেছিল এবং ওটার পেছনে কিন্তু বেশ কয়েক কোটি টাকা খরচা করা হয়েছে। এটা 20 থেকে 25 মিনিটের কিন্তু এই সিনটা আছে, তার পেছনে প্রচুর খরচা করা হয়েছে এবং এটা কিন্তু মেন হাইলাইট কিন্তু করা হচ্ছে, বা জানি না ওটাই মেন থাকবে, বাকিগুলো যেন খারাপ না হয়ে যায়। তো সেটা আশা করি হবে না। তো ওই সিনটার মানে ওই যাত্রা সিকোয়েন্সের ওখানটা কিন্তু বিজিএম দিয়েছে এই স্যাম সিএসএ, আজকে একটা পোস্ট করে সেই ছবিটা দিয়ে কনফার্ম করেছে। এবং তোমাদের বলি সিনেমার কিন্তু ডিউরেশনটা এসে গেছে। প্রথম হাফের ডিউরেশন থাকবে 1 ঘন্টা 41 মিনিট এবং সেকেন্ড হাফ থাকবে 1 ঘন্টা 40 মিনিট, টোটাল থাকবে আমাদের 3 ঘন্টা 21 মিনিটের সিনেমা। এবার এটা সেন্সর বোর্ডে যাবে, হয়তো যদি কাট হওয়ার পর তারপর এবার কতটা আসে। টোটাল এখনো যদি তোমাদের যদি বলা হয় তাহলে এই সিনেমাটা কিন্তু 3 ঘন্টা 21 মিনিটের। এবং যেটা তোমাদের বলেছি যে সেকেন্ড হাফে কিন্তু একটা ওয়ার্নিং সিন আছে, যাত্রা সিকোয়েন্স আছে এবং লাস্টে কিন্তু একটা বেশ 20-25 মিনিটের একটা ক্লাইম্যাক্স আছে এবং সেটা নাকি খুব ইন্টারেস্টিং। সেকেন্ড হাফ নাকি ভীষণ মানে ইন্টারেস্টিং একটা মানে দারুণ মানে আমাদের এনগেজ করে রাখবে। ফার্স্ট হাফটা যতটা, সেকেন্ড হাফটা তার থেকেও বেশি বলা হচ্ছে। তাহলে 3 ঘন্টা 21 মিনিট কিন্তু এমন কিছু না, যদি সিনেমাটা না বোর হয়ে যায়, মানে যদি তারপর সিনেমাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু 3 ঘন্টা কাটানো খুব মুশকিল, আর যদি ভালো হয়ে যায় তাহলে 3.5 ঘন্টা কিছুই না কেটে যাবে। তো যেটা ওরা বলছে যে মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ কোথা থেকে টাইমটা চলে যাবে জানাই যাবে না, এতটাই ওরা হাইপ রাখতে বলছে। তো আমরাও মানে বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে। এবং তোমাদের বলে রাখি যে কোচিতে কিন্তু 27 তারিখে একটা ওদের ইভেন্ট আছে এবং তারপরে 31 তারিখে আছে এবং 1 তারিখে কিন্তু ওরা বেঙ্গালুরুতে প্রি রিলিজ একটা ইভেন্ট করছে। তো তোমরা কতটা এক্সাইটেড এই খবরগুলো শুনে এবং কতটা পুষ্পা 2 কে নিয়ে এক্সাইটেড, অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।